ভিডিও এডিট করার জন্য প্রথমে যে কোনো একটি কিবোর্ড খুলে নেবে। যেমন এখানে কিবোর্ড একটি খুলে নিলাম। তারপরে আমি ধরো একটি নাম লিখবো, এস সুদীপ, SUDIP। তারপর পরপর নেই, এস আছে ডি আছে, তাহলে কি হবে না এরকম এডিট? তো এরকম এডিট করা খুব সহজ। একটা কথা মনে রাখবে, মানুষ এখন সব পারে, তাহলে এইটা কেন পাল্টানো যাবে না? এর পরে ইউ কেন দেওয়া যাবে না? তার জন্য কি করতে হবে, কিবোর্ডটা খুলে নেওয়ার পরে এটা ডবল ট্যাপ করলেই এরকম সব বড় হাতের হয়ে যাবে। বড় হাতের করে নেওয়ার পরে স্ক্রিনশট করতে হবে। মনে রাখবেন, এটা ড্রাগ মোড থাকতে হবে, কিবোর্ডে ড্রাগ মোড রাখতে হবে। রাখার পর একটি স্ক্রিনশট একটা স্ক্রিনশট করবে সোজা। তারপরে ব্যাক করে পিকচার্স অ্যাপ্লিকেশনটা খুলে নেবে। অ্যাপ্লিকেশনটা খোলার পরে এখানে খুলে নেবে। তারপরে এটা ক্রপ করতে হবে। ক্রপটা তোমরা স্ক্রিনশটের পরেও করে নিতে পারো, আর এখানে করলেও হবে। করার পরে ক্রপ করে একবারই ক্রপ করে দেবে। ক্রপ করার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এর পরে ইউ আনতে হবে। ডি আছে, ইউ কি করে আনবো? খুব ইজি ব্যাপার। তার জন্যে স্ক্রল করার পরে অ্যাড ফটো নামে অপশানটা আছে। এখানে যে কিবোর্ডটা স্ক্রিনশট করেছিলে সেই স্ক্রিনশটটা আরেকবার নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে একটু স্ক্রল করার পরে সেভ অপশানটা একবার ক্লিক করে আরও সেভ অপশানে ক্লিক করে এটি নিয়ে নেবে। এটা নেওয়ার পরে এবারে কি করতে হবে, এর পরে ইউ, তাহলে ইউ কোনখানটা আছে, ইউ আছে এই জায়গাটাই ঠিকভাবে সেভটি বস করে নিতে হবে। এরকমভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে, হয়ে যাবে। সেভটি করার পরে টিক মার্কে ক্লিক, ইউ এখানে চলে এলো। ইউটা এবারে কি করবো, আমরা এর পাশে বস করবো। এর পাশে বস করতে একটু জুম করে নিই, তাহলে সুবিধা হবে। জুম করার পরে ঠিকঠাক অ্যাডজাস্ট করে বস করে নেবে। এরকম করে সব পরপর বস করে নেবে। SCU দিয়ে দেওয়া আছে, DIP যা আছে। আমি ভিডিওটা বড় হয়ে যাবে আর দেখাচ্ছি না। এরকম করে পরপর সাজানোর পরে SUDIP হয়ে গেল। এখান পর্যন্ত কাউকে যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপরে আমাদের যেটা করতে হবে, টুলসে একটি ক্লিক করার পরে এখানে ক্রপ নামে যে অপশানটা আসার পরে আমাদের কি করতে হবে, কিন রেকর্ডিং এখানে যা সে কিন রেকর্ডিংটা চালাতে হবে। আমার যেহেতু কিন রেকর্ডিং হচ্ছে তাই কিন রেকর্ডিংটা চালালাম না। তারপরে আস্তে আস্তে এটি ক্রপ করার পরে এস ইউ ক্রপ করার পরে স্ক্রিন রেকর্ডিংটা সেভ করে নেবে। স্ক্রিন রেকর্ডিংটা সেভ করার হয়ে গেলে ব্যাক ব্যাক করে চলে আসবে। ব্যাক করে আসার পরে ইনশর্ট নামে অ্যাপ্লিকেশনটা খুলে নেবে। তো ইনশর্টে আসার পরে ভিডিওতে ক্লিক করে গ্যালারিতে আপনার সেই স্ক্রিন রেকর্ডিংটা নিয়ে নেবে। এখান থেকে স্ক্রিন রেকর্ডিংটা নেওয়ার পরে এখানে আসার পরে 6:9 একটু জুম, এখানে কি করতে হবে, এখানেও ক্রপ করতে হবে। ক্রপ একটু স্ক্রল করার পরে ক্রপ অপশনটা আসার পরে তা সঠিকভাবে ক্রপ করে নেবে। ক্রপ ঠিকভাবে ক্রপ করার পরে টিক মার্কে ক্লিক করে এটা হালকা জুম করে নেবে। তো এটা করার পরে আমাদের কি করতে হবে, এখানে ভিডিওটা চালায়।
তো কি করতে হবে, আমাদের এই এই ধারটা ফালতু ফালতু এখানটা, এই ধারটা আমরা কেটে ফেল দেবো, দরকার নেই। আমার যখন থেকে চালু হচ্ছে এইখান থেকে নিতে হবে। দেখো SUDIP পরপর চলে এসেছে। চলে আসার পরে লাস্টে যেমন এই জায়গা এত দেবো, বেশি দরকার নেই। এই জায়গাটা ক্রপ করে কেটে দেবো। তারপর আমাদের কি করতে, ইফেক্ট অ্যাড করতে হবে, তাহলে ভিডিওটি ভালো দেখাবে। ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টে ক্লিক করে, আর ইফেক্ট এখান থেকে ফার্স্ট ইফেক্টটা প্রথমে দেবো, খুব ভালো লাগবে। ফার্স্ট ইফেক্টটা দেওয়ার পরে তারপরে এখানে শেষের পরে আরো ইফেক্টে ক্লিক করে সেকেন্ডে লাস্ট ইফেক্ট দেবো। এই ইফেক্টটা একটু বড় করে দেবো, বড় তাহলে শেষ পর্যন্ত। হ্যাঁ, এই জায়গা এই জায়গা পর্যন্ত। হ্যাঁ, এই জায়গা এই জায়গার পরে আসার পর আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা হলো ক্যামেরা ফোকাসে। একটু ক্লিক করে ফিল্মে সামনে ক্যামেরা ফোকাসের অপশনটা, এটা একটু ক্লিক করে হালকা ছোট ছোট, এটা বেশি দরকার নাই। তারপরে এখানে আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা বৃষ্টি পড়ছে এরকম গাদা ওয়েদারে, এরকম গাদা। তো যেটা পছন্দ মতো একটা নিয়ে নিবে, পছন্দ মতো। দেখছি কোনটা ভালো লাগে আমার। আমি এটা নিয়ে নিলাম, পছন্দ মতো একটা নিয়ে নিবে। তো তারপরে ভিডিও রেডি। এটা আর একটু বাইরে নিলে ভালো হতো। ভিডিও রেডি। তবে এই ভিডিওটা খুব ইজি, কেমন এসের পরে ইউ চলে এলো, এরকম যে কোনো নাম দিয়ে করা খুব ইজি।